জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। কালকে আমরা শ্রবণ করলাম মহাকালের মহিমা। আজকে আমরা তার বাকি অংশ শ্রবণ করব। এই অংশে কি আছে? আছে শ্রীকর কে, কিভাবে শিব কৃপা পেয়েছিলেন, শিব কৃপাতে কিভাবে নন্দরাজা পুত্ররূপে কৃষ্ণকে লাভ করেছিলেন, আর মহাকালের কৃপায় উজ্জয়িনী রাজ্য কিভাবে সুরক্ষিত হয়েছিল, বিভিন্ন রাজারা যে এসেছিল তারা কিভাবে যুদ্ধ না করে ফিরে গেলেন, সে সমস্ত কথা আজকে আমরা শ্রবণ করব। তো সেই গোয়ালিনী তার পুত্রের এই অদ্ভুত ব্যাপার দেখে রাজাকে তো খবর দিলেন যে রাজা চন্দ্রসেন, আপনি আমাদের এখানে এসে দেখুন যে কি বৈভব, কি সুন্দর মন্দির এখানে হয়েছে। রাজাকে খবর দেওয়ার পর রাজা তার পুজো অর্চনা শেষ করে নির্দিষ্ট সময়ে সেখানে আসলেন। মন্ত্রী, পুরোহিত, পাত্র মিত্র সবাইকে নিয়ে রাজা চন্দ্রসেন যখন এখানে আসলেন, দেখলেন কি অভূতপূর্ব সুন্দর মন্দির, কি সুন্দর শিবলিঙ্গ। গোয়ালিনীর মুখে তিনি সমস্ত কথা শ্রবণ করে অত্যন্ত আনন্দিত হলেন। গোয়ালিনী সে পুত্রকে জড়িয়ে ধরে আদর করলেন, খুব জড়িয়ে ধরলেন, সবাই তাকে আদর করলো। অনেক যে গোয়ালারা সেখানে ছিল তারা সে পুত্রটিকে, যার নাম শ্রীকর, সে ছোট্ট পুত্রটিকে শিব কৃপা প্রাপ্ত বলে মনে করে সবাই তাকে সেখানে গোয়ালাদের রাজাই করে দিল, যে আজকে থেকে এই আমাদের গোয়ালাদের রাজা। এদিকে জনসাধারণের মুখে এই সমস্ত অদ্ভুত কথা চারিদিকে শ্রবণ হতে হতে, শুনতে শুনতে তার রাজ্যকে ঘিরে যে রাজারা বাইরে দাঁড়িয়েছিল, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে চতুরঙ্গিনী সেনা নিয়ে যে রাজারা জড়ো হয়েছিলেন, তারাও শুনতে পেলেন, আরে এই রাজা চন্দ্রকেতু তো পরম ভক্ত, সেটা আমরা জানতাম, কিন্তু তার রাজ্যের একটা গোয়ালিনীর এত ছোট্ট একটা ছেলে ভগবানের এত ভক্ত, তার জন্য এত বিশাল মন্দির হয়ে গেছে, বিগ্রহ নিজে থেকে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এ অদ্ভুত ব্যাপার। তাহলে যার রাজ্যকে স্বয়ং মহাকাল রক্ষা করে, যে রাজা নির্ভয়ে উজ্জয়িনী রাজ্যকে শাসন করেন, শিবের উপরে নির্ভরশীল হয়ে, মহাকালের উপরে নির্ভরশীল হয়ে, সেই মহাকাল নগরীকে আমরা কিভাবে আক্রমণ করব? মহাকালকে তো আমরা ভয় পাবোই পাবো, কেননা মহাকাল যখন আসবেন না, সব ধূলিসাৎ করে দেবেন। সমস্ত রাজারা তখন চিন্তা করলো, এর সাথে যুদ্ধ করে আমাদের সুবিধা হবে না, মহাকালকে রক্ষা করবেন, কাজে এর সাথে মিত্রতা করাই শ্রেয়। যুদ্ধের কথা তারা ভুলে গেল। মহাকাল যখন আসবে তখন তার সঙ্গে যুদ্ধ করে তারা কখনই পেরে উঠবেন না, তাই মিত্রতা স্থাপন করা শ্রেয়। মিত্রতা স্থাপন করার জন্য তারা অনেক উপহার নিয়ে প্রবেশ করলেন সে রাজ্যে, অস্ত্র শস্ত্র সব পাঠিয়ে দিল যার যার নিজের দেশে। তারা রাজ্যে আসলেন এবং রাজাকে উপহার দিলেন, রাজাও তাদেরকে স্বাগত জানালেন। সেই সুন্দর ভব্য মন্দিরে তারা প্রবেশ করলো। শ্রীকরের সেই সুন্দর মন্দির দেখে খুব আনন্দে আপ্লুত হলেন। তারাও সেই হিংসা ভুলে গেলেন, শিবের চরণে প্রণতি নিবেদন করলেন, শিবকে পূজা করলেন, আর তাদের মনে কোনো হিংসা বিদ্বেষ রইল না। সেই ছোট্ট পুত্রটিকেও তারা জড়িয়ে ধরলেন বুকে এবং মহাকালের কৃপা অনুভব করতে লাগলেন। এই সমস্ত দেবতাদের দ্বারা পূজিত পরম তেজস্বী বানররাজ হনুমানজি লক্ষ্য করছিলেন। এই সব কিছু বানররাজ হনুমান লক্ষ্য করছিলেন। তিনি তখন সেখানে প্রকট হলেন। তাকে দেখে সবাই খুব খুশি হলো, দ্রুত তাকে গিয়ে সবাই প্রণাম করলো, অর্চন করলো, বন্ধন করলো। হনুমানজি তখন সেই গোপ সমাজ এবং রাজাদের যারা যারা আছেন সবার সমাজের মধ্যে অবস্থান করলেন, বসলেন। রাজাগণও তাকে প্রণাম করলেন। হনুমানজি তখন তাদের সবাইকে বলতে লাগলেন, হে রাজাগণ, তোমরা সকলে এই দেহ ধারণ করেছো এবং ভগবান মহাকালের পরম ভক্ত, তো এতে তোমাদের ভালো হবে। তোমরা যে মহাকালের এই ভক্তি করছো, এতে তোমাদের অবশ্যই ভালো হবে। ভগবান শিব ব্যতীত দেহধারীগণের আর কোনো উপায় নেই। এ অতি সৌভাগ্যের কথা। গো বালক শিবের পূজা দেখে অনুপ্রাণিত হয়ে বিনা মন্ত্রে শিব পূজা করে শিবকে পেয়ে নিয়েছে। এত কৃপালু শিব, সে কোনো মন্ত্রতন্ত্র দীক্ষা পায়নি, কেবল রাজাকে দেখেছে পূজা করতে, সেই পূজা দেখে নিজে পূজা করে এতই তার ভিতরে প্রেম জাগ্রত হয়েছিল, ভগবানের কৃপা সে পেয়ে গেছিল। এই বালক শঙ্করের শ্রেষ্ঠ ভক্ত, ইহলোকে সে সৌভাগ্য ভোগ করবে,
এবং অন্তিম কালেও মোক্ষ লাভ করবে। কে বলছেন? হনুমানজি মহারাজ বলছেন। তার বংশ পরম্পরায় অন্তর্গত অষ্টম পুরুষ যিনি হবেন মহাযশস্বী, তার নাম কি হবে? নন্দ রাজা। এই যে শ্রীকর গোয়ালাদের রাজা হলো, সেই থেকে তার বংশ পরম্পরায় সবার রাজাই হতে থাকলো, গোয়ালাদের রাজা হতে লাগলো। শিব কৃপাই গোয়ালাদের রাজা হলো শ্রীকর, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, এইভাবে ভাবে বলছে অষ্টম পুরুষ যখন আসবে তখন তার নাম হবে নন্দ, আর তিনিও গোয়ালাদের রাজা হবে। এই নন্দ রাজার ঘরে কে আসবেন? ভগবান শ্রীকৃষ্ণ। তার কৃপায় শ্রীকৃষ্ণ নন্দ রাজার ঘরে আসছেন, ভোলানাথের কৃপায়। ভবিষ্যৎবাণী করছেন কে? হনুমানজি মহারাজ। তিনি ভবিষ্যৎ দেখতে পান, তাই তিনি সবাইকে বলছেন তার এই গৃহে, নন্দ রাজার গৃহে শ্রীকৃষ্ণ প্রকটিত হবেন। আজ থেকে এই গোপ কুমার শ্রীকর নামে বিশেষ খ্যাতি লাভ করবে। তো এইভাবে তিনি সবাইকে জানালেন যে এই শ্রীকরের বংশধরই হবে নন্দ রাজা, এবং তার ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন। কার কৃপায়? শিব কৃপায়। সুতমুনি বললেন, ব্রাহ্মণগণ এই বলে অঞ্জনা নন্দন শিব স্বরূপ মহারাজ হনুমান সমস্ত রাজা এবং মহারাজ চন্দ্রসেনের দিকে দৃষ্টিপাত করলেন। পরে তিনি বুদ্ধিমান গোপ বালককে অত্যন্ত প্রসন্নতার সঙ্গে শিব উপাসনার নিয়ম, আচার আচরণ সবকিছু শিক্ষা দিতে লাগলেন। সবাইকে তিনি উপদেশ করেছিলেন শিব পূজা কি করে করতে হয়। তারপর পরম প্রসন্ন হয়ে হনুমান চন্দ্রসেন শ্রীকরের থেকে বিদায় নিয়ে রাজাদের সামনে অন্তর্ধান হয়ে গেলেন। রাজারা আনন্দিত এবং সম্মানিত হয়ে মহারাজ চন্দ্রসেনের আদেশ অনুযায়ী যার যার দেশে ফিরে গেলেন। মহাতেজস্বী শ্রীকর হনুমানের আদেশ পেয়ে ধর্মজ্ঞ ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে ভগবান শিবের আরাধনা করতে লাগলেন। মহারাজ চন্দ্রসেন এবং গোপ বালক শ্রীকর উভয়ই অত্যন্ত প্রসন্নতার সঙ্গে মহাকালের সেবা করতেন। তার আরাধনা করে তারা দুজনেই পরম পদ লাভ করেছিলেন। এইভাবে মহাকাল নামে শিবলিঙ্গ সৎপুরুষদের আশ্রয়। ভক্তবৎসল শঙ্কর সর্বদাই দুষ্টদের হনন করেন। এই পরম পবিত্র রহস্যময় কাহিনী বলা হলো, যা সর্বপ্রকার সুখদায়ক। এটি শিব ভক্ত বৃদ্ধিকারী এবং স্বর্গ প্রাপ্তিকারী। তাহলে এটা আমাদের এই যে আমরা ভাগবত কথা বা শিব পুরাণের এই কথা আমরা শ্রবণ করলাম, এটা শুনলে কি হয়? সব পাপ থেকে আমরা মুক্তি তো লাভ করবই, আর ভক্তি বৃদ্ধিকারী এবং স্বর্গ প্রাপ্তিকারী। তা আজকে আমরা শ্রীকরের কাহিনী শুনলাম, অর্থাৎ কিভাবে নন্দ রাজা কৃষ্ণকে পেলেন এবং মহাকালের কথা শ্রবণ করলাম। আজ এ পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।